সকাল, সকাল দুজনে অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে বেরিয়ে পড়েছি। কোথাও যাচ্ছি তো বটে, কিন্তু কোথায় যাচ্ছি? না, না এক্ষুনি বলব না, টুইস্ট আছে। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, দেখলেই সব বুঝে যাবে। হ্যালো, আমি এখানে কোনো পারফেক্ট লাইফ দেখাতে আসিনি। তবে আজ একটা পারফেক্ট দিনের গল্প নিয়ে এসেছি। আর তুমিও যদি আমার মতো মাঝে মধ্যে স্পেশাল কিছু পছন্দ করো, তাহলে অবভিয়াসলি ভ্লগটা তোমার জন্য। আগে থেকে কিচ্ছু সেরকম প্ল্যান ছিল না। হঠাৎ খবরটা শুনলাম, ব্যাস বেরিয়ে পড়লাম দুজনে। তবে যাই বলো, কখনো, কখনো এরকম হুটহাট বেরিয়ে যেতে বেশ ভালো লাগে। তবে তোমাদের একটা কথা বলতে পারি, আজকের ভ্লগটা দেখে তোমাদের জিভে জল আসতে বাধ্য। ওখানে পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল একটা ওয়াটার বটল কেনা, কারণ আগে জল, তারপর যত খুশি খাওয়া। ওফো, বলেই ফেললাম। থাক আর সাসপেন্স না রেখে তোমাদের বলেই দিই আমরা কোথায় এসেছিলাম। আমরা এসেছিলাম দক্ষিণের খাইবার পাশে। এটা আসলে একটা বিশাল খাবারের মেলা। চারিদিকে শুধু খাবার আর খাবার। এখানে প্রচুর ফুড কাউন্টার রয়েছে। এক একটা ফুড কাউন্টার এক এক জায়গা থেকে এসেছে। একটু বলে দিই, এটা বসেছিল দুর্গাপুরের কবিগুরুতে। এটা ঠিক 3 দিনের জন্য চলবে। 26 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত, দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা দুর্গাপুরবাসী তারা অলরেডি জানো এগুলো সব, যারা জানো না তাদের জন্য বললাম। ওখানে এন্ট্রি নিতে না নিতে প্রচুর খাবারে ভালো ভালো গন্ধ পাচ্ছিলাম। দেখার আগে গন্ধতে জিভে জল চলে আসছিল। তার ওপর আছে আবার গরম গরম পিঠে পুলি। মানে বাঙালির মন গলানোর জন্য যা যা লাগে সবই এখানে হাজির। আমরা যেটা ফার্স্ট ট্রাই করেছিলাম সেটা হলো কলকাতার মিত্র ক্যাফে থেকে ফিশ ফ্রাই, যেটা স্বাদ অতুলনীয়। তারপর আমরা আরেকটা ফুড কাউন্টারের দিকে এগোলাম, হট লেবানিজের। নামটা এমন যে না গিয়ে আর থাকা গেল না। এখানে আমরা ট্রাই করেছিলাম 2 ধরনের কাবাব। এটার টেস্টও কিন্তু বেশ ভালো ছিল। আর কাবাব মানেই তো একটা আলাদা স্মোকি ব্যাপার, তাই না? আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু দুজন ছিলাম না, আমাদের সঙ্গে আরো একজন স্পেশাল মানুষও ছিল। তারপর আমরা গেলাম পিঠে বিলাস নামের এই ফুড কাউন্টারের দিকে। এখানে এসে মনে হলো পিঠের একটা আলাদা রাজ্যে ঢুকে পড়েছি। এত রকমের ইউনিক পিঠে, যেগুলো খাওয়া তো দূরের কথা, নামও কোনোদিন শুনিনি। শুধু পিঠেই না, সঙ্গে ছিল নানান ধরনের কচুরি। সব দেখে শুনে আমরা ট্রাই করলাম চিংড়ির কচুরি, সাথে গরম গরম ঘুগনি। পুরো দুর্দান্ত ছিল। দেন এখান থেকেই নিলাম 2 ধরনের পিঠে। একটা ছিল গোকুল পিঠে, তার সাথে এক ধরনের পাটিসাপটা। পাটিসাপটার প্রচুর ভ্যারাইটি ছিল। তার সাথে নিয়েছিলাম নারকেল দিয়ে কিছু একটা, নামটা বেশ মনে নেই। আমি এগুলো স্কিপ করেছিলাম, কারণ মিষ্টি আমার বেশ পছন্দের নয়। আবার আমার সাথে যে দুজন ছিলেন তাদের আবার মিষ্টি ছাড়া চলেই না। দিন ঢুকলাম একটা আচারের কাউন্টার। এখানে প্রচুর রকমের আচার ছিল। আমার আবার কুলের আচারটাই বেশি পছন্দ, তাই সেটাই নিয়েছি। দিন খেয়েছিলাম আমার প্রিয় আলু কাবলি। এটা ওরা খায়নি। ছেলেদের হয়তো টক ঝাল জিনিস অতটা ভালো লাগে না, কিন্তু সত্যি বলতে এটার টেস্টটা অতটা ভালো ছিল না, মোটামুটি আর কি। সব খাবারের যুদ্ধ শেষ করে শেষমেশ আমরা গিয়ে দাঁড়ালাম একটা মকটেলের কাউন্টারে। আমরা যেটা নিয়েছিলাম সেটা নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু বেশ ভালোই ছিল। দেখছো কিরকম লম্বা লাইন? হ্যাঁ, এটাই হচ্ছে আজকের মেলার বিশেষ আকর্ষণ, দাদা বৌদি বিরিয়ানি। কাউন্টারটা ওপেন হতে না হতে লম্বা লাইন পড়ে গেছে। আমরাও বাকি থাকি কেন, দাঁড়িয়ে পড়লাম লাইনে। না না, এটা এখানে না, বাড়িতে গিয়ে খাবো। বাড়ি পৌঁছে মনে পড়লো, আরে রায়তা আনতে তো ভুলে গেছি। বিরিয়ানি রায়তা ছাড়া কি আর ভালো লাগে? তাই বাড়িতেই বানিয়ে ফেললাম। আর ধৈর্য ধরে থাকা যাচ্ছে না গো, বিরিয়ানির গন্ধে যেন আলাদা একটা নেশা রয়েছে, আর কথা বলতে পারছি না। যাই হোক, আমি খাই বিরিয়ানি, তোমরা করো আমাকে ফলো। দিনটা যেমনই হোক আমি কিন্তু মোমেন্ট ধরে রাখার চেষ্টা করি, কারণ লাইফ পারফেক্ট হতে পারে না, বাট ভাই পারফেক্ট হওয়ার জন্য। সি অন দ্য নেক্সট ওয়ান, বাই।